বন্ধুরা আজকে আমরা করব ফিশ, তার জন্য দেখো এখানে উনুনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে উনুনের উপরে বসানোর জন্য 3টে ইটের দরকার, তাই লোকের গাদার থেকে 3টে ইট নিয়ে নিলাম। আর এদিকে দেখো 3টে ইট বসিয়ে উনুন পুরো একদম রেডি। এখন আমাদেরকে চাপাতে হবে ভাত, তার জন্য দেখো এখানে চালগুলো ঢেলে নিলাম প্রথমে হাঁড়িতে, আর এখানে জল দিয়ে চালগুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম উনুনে। বন্ধুরা যেহেতু আমরা উনুনে রান্না করব তার জন্য প্রয়োজন কাঠ, তাই লোকের বাঁশবাগান থেকে এখানে একটু কাঠ চুরি করে নিলাম। আর আমার ভাই এদিকে আগুন ধরাতে খুব এক্সপার্ট, তাই এখানে আগুন ধরার কাজটা ওই সম্পন্ন করলো। এরপরে কিন্তু আমাদেরকে মাংসগুলো ধুয়ে নিতে হবে, তাই চলে গেলাম সোজা ট্যাপ কলে, আর মাংসগুলো এখানে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বন্ধুরা যেহেতু মাংসের মধ্যে অনেক রক্ত ছিল, তাই ধুতে ধুতে কিন্তু এখানে ভাত ফুটে গেছিল, আর আমরা ভাতগুলো নামিয়ে ফ্যান ঝরিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমাদের সামনে হাজির স্পেশাল রাঁধুনি, আবারও কিন্তু পরিষ্কার জলে মাংসগুলো ধুয়ে নিল এখানে। এরপর কিন্তু বন্ধুরা সব মশলা দেওয়ার পালা। প্রথমে কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করে দিল, তারপরে ছিল আদা রসুনের পেস্ট, এটা কিন্তু 2 প্যাকেট দিয়েছিলাম আমরা। তারপরে একটু হলুদ দেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিয়েছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কিন্তু সরিষার তেল। এবারে কিন্তু ভালো করে ম্যারিনেট করে কড়াইটা ধরে উনুনে বসিয়ে দিল, আর এদিকে দিতে লাগলো জাল। আর বন্ধুরা এই দাদা খুব রসিক, আমাদেরকে রান্না করতে করতে অনেক গল্প অনেক মজার কথা শোনালো, আর আমরা এদিকে 3 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। এরপরে দেখো মাংস থেকে অনেক জল বেরোলো, এরপরে কিন্তু মাংস কষানো হয়ে গেছে, আমাদেরকে এখানে বাটিতে খেতে দিয়ে দিল। আর আমি সবার পাশে টেস্ট করলাম, তারপরে আমার এই ভাইটা টেস্ট করলো, তারপরে কিন্তু আমি একে একটু রিভিউ দিতে বললাম, এই লজ্জায় আর ক্যামেরার দিকে তাকালো না। আর আমাদের রান্না কিন্তু এখানে প্রায় কমপ্লিটের দিকে, এদিকে একটু জল দিয়ে মাংসটা নামিয়ে দিল। আর এদিকে কিন্তু আমাদেরও প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই সবাই থালায় থালায় করে ভাত নিয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা এত গরম ভাত যে দেখো ধোয়া উঠছে, আর এদিকে মাংস দেখো কড়াইতে এখনো কিন্তু ফুটছে। তারপর আমার থালে এখানে দিয়ে দিল মাংস, আর আজকে যে যত খেতে পারে 4 জন 2.5 কেজি মাংস, কে কত আর খাবে। আর বন্ধুরা তোমরা যদি আমাদের মতো এইভাবে কেউ ফিস্টি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এইদিকে দেখো আমার থালাটা মাংসতেই পুরো ভর্তি হয়ে গেছে। এবারে কিন্তু চলো টেস্ট করার পালা, সবাই এখানে কিন্তু খেতে বসেই গেছে। এবার সবাই এখানে খাওয়া খাওয়ি করছিল, আর এইদিকে একটা লাস্টে একটা দাদা অ্যাড হয়েছিল। আর এইখানে দেখো মাংসটা আমি খাচ্ছি, মুখে দিতেই পুরো একটা চামড়া গলে গেল। আর বন্ধুরা অসাধারণ হয়েছিল।